টেকনো স্পার্ক স্লিম কম দামে উন্নত ফিচার নিয়ে এসেছে, যা বাজেট ব্যবহারকারীদের জন্য বেশ আকর্ষণীয় একটি অপশন। যারা স্বল্প বাজেটে ভালো ক্যামেরা, বড় ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি চান, তাদের জন্য এটি ভালো একটি ফোন হতে পারে। ফোনটির ডিজাইন বেশ স্টাইলিশ, যেখানে স্লিম বডি ও ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, যা হাতে নিলে প্রিমিয়াম মনে হয়। এতে 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজলিউশন 1600x720 পিক্সেল। এই দামের মধ্যে ডিসপ্লের ব্রাইটনেস ও কালার যথেষ্ট ভালো, যা রোদেও স্বচ্ছ দেখা যায়। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রোলিং ও গেমিং অনেক স্মুথ হয়। ডিসপ্লের চারপাশে বেজেল তুলনামূলকভাবে পাতলা রাখা হয়েছে, যা স্ক্রিন টু বডি রেশিও বাড়িয়ে দিয়েছে এবং ফোনটি দেখতে আরও আকর্ষণীয় মনে হয়। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটিতে মিডিয়াটেক হেলিও G36 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এই বাজেটের মধ্যে বেশ ভালো একটি চিপসেট। এটি সাধারণ কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা, মেসেজিং ও কলিংয়ের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে পারবে। মাল্টিটাস্কিং ও মাঝারি গ্রাফিক্সের গেম খেলতে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে, তবে ভারী গেমিংয়ের জন্য এটি খুব একটা উপযোগী নয়। ফোনটিতে 4GB ও 6GB র্যামের দুটি ভেরিয়েন্ট রয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে 128GB দেওয়া হয়েছে, যা প্রয়োজন হলে মাইক্রো SD কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যাবে। ফোনটির প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল, যা পর্যাপ্ত আলোতে ভালো ছবি তুলতে সক্ষম। ছবির কালার, ডিটেইল ও শার্পনেস যথেষ্ট ভালো আসে, তবে কম আলোতে কিছুটা সফটনেস দেখা যেতে পারে। নাইট মোডের সাহায্যে কম আলোতেও তুলনামূলক ভালো ছবি পাওয়া সম্ভব। সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা ভিডিও কল বা সাধারণ ছবি তুলতে ভালো পারফরম্যান্স দেবে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে একদিনের বেশি ব্যাকআপ দিতে পারবে। এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও চার্জ হতে কিছুটা বেশি সময় লাগতে পারে, কারণ বর্তমান সময়ে দ্রুত চার্জিং টেকনোলজি আরও উন্নত হয়ে গেছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক iOS ব্যবহার করা হয়েছে, যা ইউজার ইন্টারফেসকে সহজ ও ক্লিন রাখে। কিছু প্রি ইনস্টলড অ্যাপ থাকলেও চাইলে সেগুলো আনইনস্টল করা যায়। নিরাপত্তার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে। এছাড়াও ফেস আনলক ফিচার রয়েছে, যা মোটামুটি ভালো পারফরম্যান্স দেয়, তবে খুব দ্রুত নয়। ফোনটিতে 4GB ও LTE, Wi-Fi 5, ব্লুটুথ 5 এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে, যা এই দামের ফোনে ভালো একটি সংযোজন। সাউন্ড পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে স্টেরিও স্পিকার নেই, তবে লাউড স্পিকারটি মোটামুটি ভালো মানের। ইয়ারফোন জ্যাক থাকায় যারা তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি সুবিধাজনক হবে। যারা বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ভালো মানের ক্যামেরা চান, তাদের জন্য এই ফোনটি ভালো একটি অপশন হতে পারে। তবে যারা হেভি গেমিং বা খুব বেশি মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য এটি আদর্শ নাও হতে পারে। যারা ফ্ল্যাগশিপ ফোনের মতো পারফরম্যান্স আশা করেন, তারা কিছুটা কমতি অনুভব করতে পারেন। তবে এই বাজেটের মধ্যে ভালো ডিজাইন, 50 মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ব্যাটারি থাকায় এটি অনেকের জন্য আকর্ষণীয় হতে পারে।